الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فأسلموا وبشر المخبتين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزحف فلا يقربن مصلانا رواه ابن মাজাহ بإسناد حسن যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দুরূদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী জুমাতে ঈদুল আজহার দিন আমাদের দেশে পড়ে যাচ্ছে। একই দিনে দুই ঈদ আমাদের হবে ইনশাআল্লাহ আগামী জুমাতে। আর সে কারণ ঈদুল আজহা সম্পর্কে, কুরবানি সম্পর্কে, আরাফা সিয়াম সম্পর্কে 10 দিন অর্থাৎ আপনার যুলহিজ্জার প্রথম দশকের ফজিলত সম্পর্কে সব কিছু বলার দিন হয়ে গেল আজকে। আল্লাহ পাক বলছেন বলে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানির প্রথা বিধিবদ্ধ করেছিলাম। এই কারণে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি চতুষ্পদ পশুর মধ্যে, গবাদি পশুর মধ্য থেকে, সেই রিজিকের উপরে তারা যেন আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। ফালাহু আসলিমু, অতএব তোমরা সবাই আল্লাহর প্রতি আত্মসমর্পিত হও। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং জান্নাতের সুসংবাদ রইল বিনয়ীদের জন্য। এর মধ্যে কয়েকটি আদর্শিক বিষয় চলে আসছে। প্রথম হলো এই যে বহিমা, গবাদি পশু পূজ্য বস্তু নয়, এটা ভোগ্য বস্তু। এটা সৃষ্টি করা হয়েছে মানুষের রিজিকের জন্য, মানুষের পূজার জন্য নয়।
যারা গরু গাভী পূজা করেন তাদের জন্য সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা আছে যে তোমাদের চিন্তাধারাটা ভুল। পশু কখনো কারো পূজনীয় হয় না, পশুকে ব্যবহার করতে হয় মানুষের স্বার্থে। ওগুলো হালাল গোশত হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। 2 নম্বর হলো এই পশু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করতে হবে, অন্য কিছুর নাম নয়। অন্য কিছুর নাম স্মরণ করলে ওই পশুটা হারাম হয়ে যাবে। আমাদেরকে এটা বুঝতে হবে যে পশু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের খাদ্যের জন্য। এই শক্তিশালী পশুটি আমাদের অনুগত। তাকে জবাই করার সময় যখন ফেলে দিচ্ছি সে পড়ে যাচ্ছে, সে বিদ্রোহ করছে না। এই সব কিছুর মধ্যে এবং সঙ্গে সঙ্গে পশুর দেহে গোশত, চামড়া, তার পশম, তার হাড্ডি, তার খুর, তার সব কিছুর মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ। আর তার অতি কল্যাণ দেখেই কিন্তু কিছু কিছু মানুষ তাদেরকে পূজা করে। এটা ভুল চিন্তাধারা, এর প্রতিবাদ করা হয়েছে এখানে। আর সেজন্যই বলা হয়েছে ফালাহু আসলিমু, তোমরা অন্য কোনো সৃষ্টি বস্তুর প্রতি আত্মসমর্পণ করো না, তোমরা আল্লাহর প্রতি অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তার প্রতি আত্মসমর্পণ করো। অবাশ্বরীল মুখবেতিন, অবাধ্য উদ্ধতর জন্য নয়, বরং বিনয়ীদের জন্যই জান্নাতে সুসংবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সিআতুন ওয়া লাম ইউযাহি, যে ব্যক্তির ক্ষমতা আছে অথচ কোরবানি করল না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মুসাল্লার নিকটে না আসে। এগুলো ধমক। কোরবানির ফজিলত সম্পর্কে সহিহ মরফু কোনো হাদিস নাই। এই হাদিসটি আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর। কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত। এর মধ্যে একটা আত্মত্যাগের ইতিহাস লুকিয়ে আছে। কোরবানি ভোগের জন্য নয়, কোরবানি ত্যাগপূত ইতিহাসের স্মরণিকা অনুষ্ঠান। মানুষ এই দিন অবলীলাক্রমে কোরবানির গোশত অন্য ভাইদের মধ্যে বিতরণ করে আনন্দ পাবে। কোরবানির চামড়া নিজে খাবে না, টাকাটাও পর্যন্ত আল্লাহর পথে ব্যয় করবে। অন্য সময় 1 কেজি গোশত যে মূল্য দিয়ে আমরা কিনি, রমজানের সময় কিন্তু এই গোশতগুলো আমরা হাসি মুখে বিতরণ করি। মনের মধ্যে যে ত্যাগের চেতনা সৃষ্টি হয়, এই চেতনা, এই আত্মত্যাগ, এই অন্যকে দেওয়ার মনোভাব সৃষ্টি, এটাই হচ্ছে কোরবানির মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের ভালোবাসা, সহমর্মিতা, সমবেদনা প্রকাশ, এটাই হলো এর মধ্যে বড় শিক্ষা। আর এই কারণেই আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে কোরবানি করো ওই পশুর গোশত বা চামড়া বা রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, এবং তোমাদের হৃদয়ের অন্তঃস্থিত যে ভালোবাসা, যে আল্লাহ ভীরুতা, এটাই আমাদের কাছে পৌঁছে যায়। আমরা চাই এর মাধ্যমে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। এই মূল চেতনা যদি হারিয়ে যায় তাহলে কোরবানির মূল উদ্দেশ্য পণ্ড হয়ে যাবে। ইব্রাহিমী চেতনা যদি দেশে ফিরে আসতো, পুনরায় এদেশের পশু চেতনা পরাজিত হতো। দুর্ভাগ্য, ইব্রাহিমের সেই ইমানি চেতনা আজকে হারিয়ে গেছে, শুধু গোশতখুরির উৎসবে পরিণত হয়েছে। এটা ঠিক নয়। وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الأيام العمل الصالح فيه أحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه وماله ولم يرجع بها شيئا رواه البخاري।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দেখো, যুলহিজ্জা মাসের এই প্রথম 10 দিন আল্লাহর নিকটে এতই প্রিয় যে এই 10 দিনের যে সৎ আমল আমরা করব, এই নেক আমল সর্বাধিক প্রিয় আল্লাহর নিকটে অন্য মাসের চাইতে। সাহাবায়ে কেরাম বললেন, জিহাদের চাইতেও কি উত্তম? জিহাদের চাইতেও কি আল্লাহর নিকটে প্রিয় হবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, যে ব্যক্তি জান ও মাল নিয়ে ঘর থেকে বের হয়েছে আর কিছুই ফিরে নিয়ে আসেনি, অর্থাৎ সে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তি ছাড়া, শাহাদাতের সর্বোচ্চ আমল, সর্বোচ্চ নেকি ছাড়া আর কোনো নেকি যুলহিজ্জা মাসের এই 10 দিনের নেকির সমতুল্য নয়। অতএব তোমরা যত বেশি বেশি পারো এই সময় নেকি উপার্জন করো। এই 10 দিনে আপনারা সাধ্যমতো দান সাদকা করবেন, উত্তম ব্যবহার করবেন এবং যদি কেউ সাধ্যে কুলায় সিয়াম রাখবেন। তবে আরাফার সিয়াম অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু ইনদাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। আরাফার দিনের সিয়াম এর নেকি এত বেশি যে আমি ধারণা করি যে এর মাধ্যমে বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের সগীরা গুনাহসমূহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। অতএব এই সিয়াম যেন আমাদের বাদ না যায়। এটা তাদেরই জন্য যারা এখন হজের ময়দানে নাই, যারা হজ আমরা করছি না, বাইরে আছি, কোটি কোটি মুসলমান, আমরা সবাই একদিন সিয়াম পালন করব এবং আরাফার ময়দানে সমবেত হাজী সাহেবদের সঙ্গে একাত্মতা ঘোষণা করব। আপনারা আরাফার ময়দানে আছেন, আমরা আমাদের দেশে আছি, আপনাদের হজের সঙ্গে আমরা সিয়ামের মাধ্যমে একাত্মতা ঘোষণা করছি। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সবাইকে যেন এই যুলহিজ্জা মাসের নেকি দ্বারা আমাদের আমল নামাকে পরিপুষ্ট করেন এবং মৃত্যুর পরে আখিরাতে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই মনোভাব নিয়ে আরাফার সিয়াম রাখতে হবে। পরের দিন বৃহস্পতিবার, বাংলাদেশে আগামী বুধবারে আরাফার সিয়াম হবে হজের দিন। পরের দিন বৃহস্পতিবারটাও আপনারা সিয়াম রাখবেন। পুরো 10 দিন যেখানে রাখা যেতে পারে, সেখানে 2 দিন যদি আমরা বেশি রাখি নেকি তো ইনশাল্লাহ বেশি পাবো। তারপরে পরের দিন জুমার দিন তো আমাদের এখানে ঈদুল আজহা হচ্ছে। মনে রাখবেন, কয়টা দিন আছে বছরে ঈদ সিয়াম রাখা নিষিদ্ধ, তার দুটো হলো 2 ঈদ আর ঈদুল আজহার পরে 11, 12, 13 এই 3 দিন আইয়ামে তাশরিকের। এই সময় গোশত খেতে হবে, সিয়াম রাখা যাবে না। ওই 3 আর 2, 5 এইগুলো হলো আমাদের জন্য সিয়াম নিষিদ্ধের দিন। তো মনে রাখবেন, অনেক আইএমবিজের নফল সিয়াম রাখেন 13, 11, 12, 13, 14, 15। ওই 13 তারিখে সিয়াম রাখবেন না, ওটা রাখা যাবে না, কারণ ওটা আপনার আইয়ামে তাশরিকের মধ্যে পড়ে যাচ্ছে। وعن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أراد منكم أن يضحي فلا يقلمن من شعره وأظفاره شيئا رواه مسلم। তোমাদের মধ্যে যারা কোরবানি করবে তারা যেন তাদের নখ চুল এই সময় কর্তন না করে, অর্থাৎ জুমার ঈদুল আজহার কুরবানির আগ পর্যন্ত নখ চুল দাড়ি এসবতে হাত দেওয়া যাবে না। বিষয়টি খেয়াল রাখবেন। আর যারা কোরবানি করতে পারবেন না তারাও এটা করবেন, কিয়ামতের দিন যাতে আপনার দেহটা অকর্তৃত অবস্থায় আল্লাহর কাছে হাজির হয়, সে নিয়ত রেখে কোরবানি করে এসে নখ চুল কাটবেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক দেননি কোরবানি করার, এই জন্য তো আপনি দায়ী নন। কিন্তু নখ চুল কাটা তো আমার পক্ষে খুব সহজ, দেহের একটা অংশ, আল্লাহর পথে কোরবানি দিলাম। ইসমাইল তার জীবন দিয়েছেন, আমি ওর একটা অংশ দিলাম, দিতে পারেন। চেষ্টা রাখবেন। এই সুন্নতটা আজকে বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে, বিশেষ করে ইয়ং ছেলেরা তোমরা ভালো করে এই সময় খেয়াল রাখবে। যদি এই 10 দিন দাড়িতে মোচে হাত না দিয়ে অভ্যাস করার চেষ্টা করো যে আগামী দিনও আমি আর কোনো দিন দাড়িতে হাত দেব না,
এটা অভ্যাস করতে হবে। এই 10 দিন যদি আল্লাহর হুকুমে, রসুলের হুকুমে দাড়িতে হাত না দাও, দেখবে চেষ্টা করলে এটা মানসিক শক্তির ব্যাপার, মনের শক্তি, বড় শক্তি। একটু মনে রাখতে হবে যে আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি এর সুন্নত আমল করতে পারবো না। অনেকে দাড়ি রাখে না, তারা এই সময় প্রতিজ্ঞা করো এই 10 দিন চুল দাড়িতে হাত দেবো না, ঈদুল আজহার পরেও আমি আর দাড়িতে হাত দেব না। ইনশাল্লাহ এই অভ্যাসের মধ্যে দিয়ে একটা বড় নেকির উৎস এর মধ্যে লুকিয়ে আছে। যদি কোনো ছেলের প্রতিজ্ঞা করো, ইনশাল্লাহ তোমার এই প্রতিজ্ঞা তোমাকে জান্নাতের পথ দেখাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলছেন, উট, গরু, দুম্বা আর ছাগল ভেড়া এক জাতীয় সমজাতীয়, এইগুলোর মাধ্যমেই কোরবানি করতে হবে। অনেকে মহিষের কথা বলেছেন, আমাদের ইন্ডিয়ার ভাইদের তো গরু কোরবানি নিষিদ্ধ। অনেক আলেম মহিষের কোরবানিও জায়েজ বলেছেন, গরুর উপরে কিয়াস করে। এর কোনো সরাসরি হাদিস পাওয়া যায় না। দুর্ভাগ্য রাষ্ট্রীয় কারণে আজকে ভারতের প্রায় 17-18 কোটি মুসলমান ঈদুল আজহার কোরবানিতে গরু দিতে পারবেন না। হিন্দুর দেশে বাস করেন, মুখে বলে ধর্মনিরপেক্ষ দেশ, মূলত ওটা হিন্দু দেশ। অন্য দেশেও মুসলমানদের যে স্বাধীনতা আছে, ভারতে মুসলমানদের সে স্বাধীনতা নাই। বাংলাদেশে হিন্দুদের যে স্বাধীনতা আছে, ভারতে মুসলমানদের সে স্বাধীনতা নাই। মুখে যতই তারা গণতন্ত্র, গণতন্ত্রের নাম দিক, এগুলো ছেড়ে ভুয়া। এমনকি যে কাশ্মীর, যেখানে অধিকাংশ মুসলমান, বলা হয় সেখানে 95-96% মুসলমান, সেখানে মুসলমানদের উপরেও আইন করে দেওয়া হয়েছে যেন তারা গরু জবাই করতে না পারে। রাজস্থানে ঈদুল আজহার দিন ছুটি পর্যন্ত বাতিল করা হয়েছে। ফলে মুসলিম কর্মকর্তা কর্মচারীদের জন্য কঠিন পরীক্ষা সেখানে শুরু হয়েছে। অথচ বাংলাদেশে মুসলমানদের ঈদের সময় ছুটি মাত্র 3 দিন, ঈদের দিন এবং আগে পিছিয়ে 2, পরে 3 দিন। আর বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজার ছুটি হলো প্রায় 7 দিন। আর হতভাগা ভারত, সেখানে মুসলমানদের ঈদের একটা দিনও ছুটি দিচ্ছে না। এটাতে বুঝে নেন তারা কত গণতন্ত্রী আর কত ধর্মনিরপেক্ষতাবাদী। মুখে সেকুলার বললে তো হবে না, কাজ দিয়ে সেকুলার প্রমাণ করতে হয়। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, প্রকৃত বাক ও ব্যক্তি স্বাধীনতা, প্রকৃত ধর্মীয় স্বাধীনতা কেবল ইসলামী খেলাফতেই সম্ভব। দুনিয়ার মানুষের তৈরি কোনো রাষ্ট্রীয় বিধানে সম্ভব নয়। যদি দেখতে চান, বাংলাদেশে এসে দেখে যান, এখানে হিন্দুরা কত স্বাধীনভাবে তার ধর্ম পালন করে। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা বাংলাদেশে ইসলামের শিক্ষা। মুসলমানের শিক্ষায় নেই অন্য ধর্মের উপরে কোনো জবরদস্তি করা। আর এই কারণে এদেশের মুসলমানরা অন্য ধর্মের ভাইদের উপরে ধর্মীয় কারণে কোনোদিনও কোনো জবরদস্তি করেছে বলে রেকর্ড কেউ পাবে না। কোনো রাজনৈতিক সুবিধাবাদী স্বার্থদুষ্ট কোনো ব্যক্তি কখনো কখনো গিয়ে আগুন লাগিয়ে দিয়ে এসে বলে এদেশের অমুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এগুলো স্রেফ তাদের নিজেদের তৈরি করে এক একটা উপন্যাস। এর মধ্যে দেশের ধর্মীয় বা ধার্মিক মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ইসলাম সবসময় ধর্মীয় সহনশীল, কোনোদিন কোনো ব্যক্তির উপরে ধর্মীয় কারণে জবরদস্তি করে না। কোরআনের দ্ব্যর্থহীন ঘোষণা, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। ইসলাম সত্য, সবই মিথ্যা। সত্য ও মিথ্যা স্পষ্ট করে দেওয়াটি আমাদের দায়িত্ব। যার ইচ্ছা ইসলাম কবুল করবে, যার ইচ্ছা ইসলাম কবুল করবে না, না করে সে জাহান্নামী হবে। পরকালের জীবনে তাকে জ্বলন্ত আগুনে পুড়তে হবে, এটা নিশ্চিত। কারণ নবী রাসূলুল্লাহ কোনো মিথ্যা কথা বলেন না। ইসলাম গ্রহণ না করে যে মরবে তাকে অবশ্যই 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 জাহান্নামে জ্বলতে হবে। সে যত বড় ভালো মানুষ হোক আর যত বড় পদাধিকারী ব্যক্তি হোক। অর্থাৎ ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে। সেজন্যই আমরা বলি, কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তাদের কাছে জানিয়ে দাও ইসলাম ছাড়া তোমার মুক্তি নাই। বাস এটুকুই আমাদের দায়িত্ব। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপর দায়িত্ব পৌঁছে দেওয়া।
আমাদের উপর দায়িত্ব কারো ঘাট ধরে জোর দিয়ে মুসলমান বানানো নয়। ইসলামে এই শিক্ষা কোথাও নাই। অর্থাৎ মুসলমানদের কাছে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো মায়ের কাছে মামুর বাড়ির গল্প করার মতো। তোমাদেরকেই বলবো, সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ হও, মুসলমানদেরকে ঈদ করার সুযোগ দাও, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দাও, মুসলমানদেরকে ঈদের শুধু নয় 5 ওয়াক্ত সালাতে আজান দেওয়ার অনুমতি দাও, মুসলমানদেরকে স্বাধীন মতে গরু জবাই করার অনুমতি দাও। আর নইলে তোমার এই গরু, তোমার ঘরে পূজার গরু, দুদিন পরে বুড়ো বসে পশ্চিম শগুনি খাবে, এতে তোমরা রাজি। তো মানুষ খাক, এটা তোমরা রাজি না। এ কোন ধরনের ভদ্রতা এগুলো? তোমার সামনে তোমার দেবতাকে খুব শকুনি খেয়ে নিচ্ছে, ঠেকাতে পারো না, আর মুসলমানরা খেলেতে বিসমিল্লাহ বলে জবাই করবে, তুমি তো কিছু নেকিতে পাইবা। মানুষের খোরাক তো হবে। এরা শকুনকে দিতে রাজি, মুসলমানকে দিতে রাজি নয়। কত বড় নিকৃষ্ট চিন্তার লোক এরা। এরা নিজেদেরকে বড় উন্নত মানের মানুষ বলে দাবি করে। দুর্ভাগ্য বর্তমান যুগের শিক্ষিত মানুষদের, এ তথাকথিত ধর্মনিরপেক্ষদেরকে চোখ খুলল না। আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা কোরবানি করো। বাহিমাতুল আনআম সে কি? গরু আর উট এবং দুম্বা। আর দুম্বা জাতীয় পশু, ছাগল, ভেড়া। স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, জীর্ণ শীর্ণ এগুলো চলবে না। আল্লাহর পথে কোরবানি করবেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সবচেয়ে সুন্দর জিনিসটা দেবেন, ছোট হোক তাও ভালো। এই সঙ্গে যোগ করে দিই, সুন্দর দেখানোর জন্য ভিতরে ইঞ্জেকশন পুশ করে ইউরিয়া সার খাইয়ে গরু ছাগল মোটা তাজাকরণের যে প্রকল্প চলছে, খবরদার এগুলোর দিকে তাকাবেন না। স্বাভাবিক যা সুন্দর সেটাই খরিদ করবেন। সুন্দর বানানো হয়েছে যেগুলো, এগুলো আসলেই কোনো সুন্দর নয়। এগুলো খেয়ে আপনি নিজের দেহে রোগ ঢুকাবেন না। আমরা আমাদের পত্রিকার মাধ্যমে বলে দিয়েছি, খুতবাতেও বলে দিচ্ছি, এগুলো সেরে রোগী পশু। ক্যান্সার থেকে শুরু করে যত কঠিন কঠিন রোগ আছে সবগুলি হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত গরু খেলে। অতএব এসব গরু বা খাসি থেকে সাবধান। যারা গরুর ব্যবসা করেন, খাসির ব্যবসা করেন, সে সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, আল্লাহকে ভয় করুন। একটু মোটা করার জন্য, 10 টাকা দাম বেশি পাওয়ার জন্য আপনারা মানুষকে ঠকাবেন না। বিষ দিয়ে মোটা করে প্রতারণা করবেন না। কারণ মনে রাখবেন, একটা ছোট্ট হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করলো, সে কখনোই মুসলমানদের দলভুক্ত নয়। আর মুসলমানদের দলভুক্ত যদি আপনি হতে না পারেন, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহ রসুলের শাফাত থেকে বঞ্চিত হবেন। অতএব জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেল। সাবধান মুসলমান ব্যবসায়ীরা, কোনো অবস্থাতেই যেন প্রতারণা করবেন না খরিদ্দারের সাথে। কোরবানির সময় আল্লাহ নৈকট্য হাসিলের জন্য মানুষ পশু ক্রয় করে, আর আপনি কি সেখানে নিজেকে আল্লাহর থেকে দূরত্ব সৃষ্টি করার জন্য কোরবানির পশুতে বিষ ঢুকাবেন ওষুধের নাম করে? খবরদার, সাবধান হয়ে যান। জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসান্না। তোমরা মুসান্না পশু ব্যতীত জবাহ করো না। ইল্লা ইয়াসরা আলাইকুম ফাতাযবাহু যুযআতুম মিনাদ দান। মুসান্না পশু কি? দুধে দাঁত ভেঙে যে নতুন দাঁত ওঠে দুটা, একে বলে মুসান্না। ছাগলের, গরুর, ভেড়ার, দুম্বার যারা এগুলো পোষেন তারা ভালো করে বুঝেন, দুটো দাঁত হয়েছে কিনা দেখে নেবেন। পরে আপনারা ফতোয়া জিজ্ঞেস করেন, ছাগলটা বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, 1 বছর বয়স হয়ে গেছে ইত্যাদি। বছর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি দেখবেন হৃষ্টপুষ্ট কিনা এবং দেখবেন তার দাঁত উঠেছে কিনা। এটুকুই দায়িত্ব, এর বেশি আমাদেরকে বলার নাই। সাধ্যমতো সুন্দর পশু কিনবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশু দিতেন, দুম্বা দিতেন, সেটা নাকি 2-4টা পা ছিল সাদা, আর মুখটা ছিল সাদা কালো। 4টি পা কালো, মুখটা কালো, পেটটা সাদা। এই জন্য হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা বাজারে গিয়ে ওইরকম খাসি খুঁজতাম।
এটা রসুলের প্রতি মহব্বতের কারণ। মূলত এটা যে খুব জরুরি বিষয় তা নয়। তবু যদি কেউ পারেন কিনবেন, সমস্যা কী? না পাওয়া যায় মন খারাপ করবেন না। আপনার দেখবেন পশুটা সুন্দর হলো কিনা, হৃষ্টপুষ্ট হলো কিনা। কেনার পরে যদি কোনো খুঁত বেরিয়ে যায় তখন আর ওটা বিক্রি করার দরকার নেই, কারণ কেনার সময় আপনি টের পান নাই, এটাই আল্লাহ পাক কবুল হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আর আপনি পাল্টাপাল্টি করার চেষ্টা করবেন না। বাড়িতে পোষা আছে ধরুন 5টা খাসি, আপনার যেটা আপনি চিন্তা করেছেন, নিয়ত করেছেন এটাই কোরবানি করব, পরে ছেলে বলে না আব্বা ওটা আছে, এটা ভালো হবে না। যেটা আপনি নিয়ত করেছেন, ঘোষণা দিয়েছেন, ওটাতেই কোরবানি করবেন, পাল্টাপাল্টি করার দরকার নাই। এগুলো বলতেও খারাপ লাগে, বারবার বলতে হয়, তবু স্মরণ করে দিয়ে আমাদের দায়িত্ব। সেজন্য বলছি, অনমেখনা বিন সুলাইম ক্বালা রাসূলুল্লাহ ক্বালা কুন্না ওকুফান ইনদা রাসূলিল্লাহ ইয়াওমা আরাফাত ফাসামাইনা ফাসামাতু ইয়াকুল আলা লিকুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান ওয়া আতীরাতান, রাওয়াহু আবু দাউদ বিসনাদিন সহিহ। মেখনা বিন সুলাইম প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন, আমরা বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনেছি আরাফাতের ময়দানে। তিনি বলছেন, আলা লিকুল্লি আহলি বাইতিন, তোমরা মনে রেখো প্রত্যেক পরিবারের জন্য ফি কুল্লি আমিন, প্রতি বছর উযহিয়াতান, একটি করে কোরবানি। সহজ কথা, বুঝতে কারো কষ্ট হওয়ার কথা না। এখন যারা আমাদের ভাইরা হজে গিয়েছেন তারা ওখানে কোরবানি করতে বাধ্য, এটা তাদের হজের একটা অংশ। ওনারা এখন আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, ওখানে যে কোরবানি দিবেন ওই কোরবানি কিন্তু আমাদের বাড়ির জন্য হবে না। আপনাদের সামর্থ্য থাকলে এখানে আলাদা কোরবানি দিবেন, অথবা আপনার পরিবারের একজন সদস্য হয়তো কালকে মারা গেলেন, যেমন গতকাল সকালে আমাদের একজন আত্মীয় আমার গ্রামের মারা গেছে বলে আমি খবর পেয়েছি। মারা গেলেন, আপনি কিন্তু আর পরিবারের সদস্য নন। যারা জীবিত আছেন পরিবারের, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জরুরি নয়। মৃত ব্যক্তির যেমন ফিতরা লাগে না, মৃত ব্যক্তির তেমনি কোরবানি লাগে না। মৃত ব্যক্তির সঙ্গে কোরবানি জড়িত নয়। অনেকে এটা দিতে চান অতি মহব্বত, হয়তো কারো স্ত্রী মারা গেছেন, কারো মা মারা গেছেন, কারো বাপ মারা গেছেন, কারো দাদা চলে গেছেন, তার টাকা পয়সার অভাব নেই। তিনি মনে করেন আমি মৃত বাবার নামে একটা দেবো, দাদার নামে একটা দেবো, মার নামে একটা দেবো, 3জন 4জন আত্মীয় চলে গেছে, 4টা খাসি দিয়ে দেবো। এটা হবে না। আপনি আপনার পরিবারের পক্ষ থেকে দেবেন, নিয়তটা সেরে পরিবারে হবে। কারণ আল্লাহ রসুল যখন কোরবানি দিতেন তখন তিনি যে দোয়াটা পড়তেন, দোয়াটার মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। এগুলি তো দোয়া। হে আল্লাহ, তুমি কবুল করো মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে। আমরাও বললো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। কথা শেষ। পরিবার যারা বেঁচে আছে ওরাই পরিবার, যারা মারা গেছে ওরা কি পরিবার হবে নাকি? প্রশ্নই ওঠে না। বিদায় হজের ভাষণটা কবে? এরপরে আমার রসুল মাত্র 81 দিন বেঁচে ছিলেন, এটাই তার জীবনের শেষ ভাষণ। সেখানে যে কথা বলে যাচ্ছেন এটাই তো স্যার ফাইনাল অর্ডার, আর কি বলবো, এরপর তার কথা থাকে না। তিনি 10 বছর মদিনায় ছিলেন, কোরবানি করেছেন, সবসময় দুম্বা দিয়েছেন, একটা বা দুটা। কেমন দিয়েছেন? আমলাহাইনে আকরানাইনে মৌজু আইনে, সুন্দর শিংওয়ালা, সুন্দর স্বাস্থ্য লাবণ্যময় এবং মৌজু আইনে খাসি। আমাদের কিছু আহলে হাদিস ভাই আছেন কোন কোন এলাকায়, তারা তাদের বিগত কোনো আলেমের অনুসরণ করেন, যতই আপনি বলেন তারা কোনো ফতোয়া মানবে না, ওরা খাসি জবাই করবেই না। তাদের হুজুর বলে গেছে কোন আমলে যে খাসি একটা খুঁত, কারণ বিচি বের করে ফেলে দিলে তো খুঁত হয়ে গেল, দেহের একটা অংশ চলে গেল, তার খুঁত হয়ে গেল না। অতএব ওই খুঁতওয়ালা পশু তো নিখুঁত যেহেতু হচ্ছে না, অতএব ওটা দিয়ে কোরবানি হবে না। দুনিয়া একদিক গেলেও তারা ফিরবে না। যেমন কিছু লোক আছেন আমাদের, সে কোন আমলে তার পীর সাহেব মারা গেছে চাঁদপুরে, বলে গেছে যে সৌদি আরবের সঙ্গে তোরা একই দিনে শ্যাম ঈদ রেখো।
ওরা করতেই আছে। এত হাদিস কোরআন বলা হচ্ছে, কোনোটি তাদের কানে ঢোকে না। ওই যে শুনছে শত বছরের পূর্বে তাদের একজন পীর সাহেব ছিল, তিনি বলে গেছেন, তো ওটাকেই মেনে চলতে হবে। তিনি কি কিছুই বুঝতেন না? বাস এক কথা, সব শেষ। ফলে তারা আমাদের ঈদের একদিন আগে ঈদ পালন করে। আর এখন কিছু চরমপন্থী বেরিয়ে হয়েছে, এরা অতি পরহেজগারের দাবি করে ওদের অনুসরণে এরাও একই দিনে সিয়াম ঈদ পালন করা শুরু করে দিয়েছে। এবং তারা আপনাদের চাইতে অতি বেশি পরহেজগার বলে দাবি করেন। চেহারা সৈয়দ খুব ভালো, কোনো সমস্যা নেই। তারা জনগণের সঙ্গে ঈদ করতে রাজি নয়, একাকী হলেও আগের দিন করবে। এইসব চরমপন্থী হঠকারীদের সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই। এরা স্রেফ জেদি হঠকারী, জেদ এবং অহংকার নিয়ে যারা কাজ করেন, তাদের সাথে কোনো কথা বলে সময় নষ্ট করাই ঠিক না। আমরা হাদিস সম্পর্কে যতটুকু জেনেছি, বিশ্ব মুসলিম যেভাবে ঈদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা সেটাই করব। যে দেশে যেদিন সিয়াম আপনারা চাঁদ দেখবেন, সেদিন সেই হিসাবে আপনারা ঈদ করবেন। এটাতে কোনো মতভেদ থাকার কথা নয়। কিছু লোক মতভেদ তো করবেনই, চিরদিন মতভেদ করে আসছে। আমার রসুল যে শেষ নবী, এই ব্যাপারে কি বাংলাদেশে বহু মুসলমানের মতভেদ নাই? রাজশাহীতে তাদের বড় অফিস আছে, যারা আহমদিয়া জামাতের লোক, কাদিয়ানি জামাতের লোক, তারা কি করে? তারা কি বলে যে আমাদের রসুল শেষ নবী? তাহলে এখানেও তো ইখতলাফ আছে। ইখতলাফ নাই কোথায়? এমনকি আল্লাহ বলে যে কেউ আসে, এটাতে মতভেদ নাই। বহু নাস্তিক ঘুরে বেড়াচ্ছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশের বড় বড় পদে তারা দাপটি বেড়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর পদে বসে আছে। দিব্য বলছে কিসের আল্লাহ? আল্লাহ তো মানুষের সৃষ্টি। তাহলে মতভেদ যদি আপনারা বলেন, তো মতভেদ নাই এমন কোনো জায়গায় নেই। আর এই মতভেদ দূর করার জন্য একটাই সমাধান, যেটা আমার রসুল বলে গেছেন, সেটাই। একদিন তিনি ফজরের সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসলেন, অতঃপর তিনি তাদেরকে সুন্দর উপদেশ দেওয়া শুরু করলেন। রাবি ইরবাজ বিন সারিয়া বলছেন, কান্নাহু মাওয়াইজাতু মুওয়াদ্দিইন, এমন সুন্দর উপদেশ তিনি দিলেন যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণকারী ব্যক্তি উপদেশ দিচ্ছেন। তখন আমরা বললাম, আউসনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য আরও বেশি বেশি উপদেশ দিন। তখন তিনি উপদেশ দিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহ ভীরুতার, তোমরা সকল কাজে আল্লাহকে ভয় করো এবং তোমাদের যারা আমির থাকবেন তাদের আনুগত্য করো। আর মনে রেখো, আমি আয়েশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে বহু মতভেদ। আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই মতভেদকালে তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত উপরে আমল করা। তামাসসাকু বিহা, তোমরা কঠিনভাবে এগুলোকে আঁকড়ে থেকো। ও আদু আলাইহা বিন নওয়াজিজ, এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, এবং ধর্মের নামে নতুন নতুন সৃষ্টি থেকে বেঁচে থেকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন জিনিস বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক নবোদ্ভূত বস্তু পথভ্রষ্ট। এই ভ্রষ্টতার পরিণাম ফি রাওয়ায়াতিন লিন-নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব হে আমার উম্মত, সাবধান থেকো। এই একটা হাদিসই বোধহয় আমাদের জন্য যথেষ্ট। মতভেদ থাকবে জ্ঞানীদের মধ্যে, শত মতভেদ থাকুক না কেন, আমরা দেখবে একটাই, যে আমার রসুল কী করেছেন, খোলাফায়ে রাশিদিন কী করেছেন। কোরবানি নিয়েও যে আপনারা ঝামেলা করেন, এখানে ওই একটাই জবাব, প্রতি পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি। এ কথার মধ্যে কোনো ব্যাখ্যার দরকার নেই, যে কোনো সাধারণ মানুষের অর্থ বুঝে। যদি ব্যাখ্যা বুঝতে চান, রসুলের জীবন দেখেন, তিনি কি করেছেন। তিনি একটা করে পশু কোরবানি করছেন তার পরিবারের পক্ষ থেকে। তারও কিন্তু যখন তিনি মারা যাচ্ছেন তখন তার 9টা স্ত্রী রেখে যাচ্ছেন।
11টা ছিল, দাসদাসী ছিল, এরপরেও কিন্তু তিনি একটা দুম্বা দিচ্ছেন বা দুটা দুম্বা দিচ্ছেন। তার আমল এবং তার কওল এই দুটি উম্মতের জন্য অনুসরণীয়, এর বাইরে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। যদি প্রয়োজন বোধ করি, তিনি বলে গেছেন আলাইকুম সুন্নতি সুন্নতি খোলাফা রাশেদিন, খোলাফা রাশেদিনের সুন্নত দেখো তোমরা। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা একটা করেই কোরবানি দিতেন, তারা কখনোই ভাগাভাগের মধ্যে যেতেন না। এখানে আপনাকে হয়তো হঠকারিতা বা জিদ কিছুটা ঢুকে গেছে, এখন তো এটা একটু বেশি দেখা যাচ্ছে। এগুলো থেকে দূরে থাকতে হবে। দয়া করে মনটা নরম করুন, হাদিসের সামনে মাথা নত করার জন্য নিজের মনকে প্রস্তুত করে নেন। প্রথম কথা হচ্ছে এটা ইব্রাহিমী সুন্নত। ইসমাইলের বিনিময়ে যে ফিদাটা এসেছিল জান্নাত থেকে, সেটিকে একটা আস্ত দুম্বা আসেনি। ওফাদায়নাহু বিযিবহিন আযীম, কোরআন বলছে আমরা ইসমাইলের জীবনের বিনিময়ে একটা ফিদিয়া দিলাম মহান কোরবানি দিয়ে, যেটা দুম্বা। এটা সর্বস্বীকৃত, এতে কারো কোনো মতভেদ নাই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই রীতিটা আমরা পরবর্তীদের উপরে ছেড়ে দিলাম। অর্থাৎ পরবর্তীদের উপরেও এই একটা করে পশু কোরবানির নিয়মটা আমি জারি করে দিলাম। সেজন্য দেখা যাচ্ছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও একটা করে দুম্বা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাই দিতেন। আবু আইয়ুব আনসারী বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে আমরা একটা করে দুম্বা দিতাম, বকরি দিতাম, এবং আমরা খেতাম, অন্যকে খাওয়াতাম, এবং এটা নিয়ে আমরা বড়াই করতাম। ধনাঢ্য সাহাবী আবু সারিহা বলতেন আমি সুন্নত জানার পরে আমিও টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আমি ওই একটা করে দুম্বা দিতাম, দুটো করে দুম্বা দিতাম। এখন প্রতিবেশীরা আমাকে বলছে তুমি বখিল হয়ে গেছো। আমি তো বখিল হওয়ার জন্য দিচ্ছি না, আমি তো সুন্নত পালন করার জন্য দিচ্ছি। এই সমস্ত স্পষ্ট দলিল থাকতে কিভাবে যে আমরা বিতর্ক করি আল্লাহ ভালো জানেন। যারা বলছেন পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি, এর আদৌ সহি জয়ীব মৌজু জাল কোন হাদিসে নেই। 7 পরিবার তো প্রশ্নই ওঠে না। 7 ব্যক্তি সম্পর্কে যদি কেউ বলেন, সেটা সফরের জন্য খাস, বাড়িতে নয়। যতগুলো এসে 7 সবগুলো আসে ব্যক্তি, এবং সবগুলো আসে সফরে, বাড়িতে নয়। হাদিসগুলো দয়া করে খুলুন, দেখুন। মাসালে কোরবানিতে আমরা হাদিস নম্বর সব দিয়ে দিয়েছি, একটু উল্টানোর অবসর। আপনারা এমন অন্ধ হয়ে গেছেন, উল্টাতেও রাজি না। যেটা করে আসছেন বাপদা আমল তো ওটাই করব, এই জিদ নিয়ে কখনো ধর্মকর্ম করা যায় না। যুক্তিও মানবেন না, হাদিসও মানবেন না, শুধু জিদ করবেন, তা আপনাকে কে ঠেকাবে? যুক্তিতে কি বলে? সফরে 7 জনে মিলে একটা পরিবার, 10 জনে মিলে একটা পরিবার হতে পারে। বড় উট 10 জনে করো, গরু তার চেয়ে ছোটো 7 জনে করো। বাড়িতে সবাই আছে, এখানে একটা পশু দাও, গরু দাও, উট দাও, দুম্বা দাও, যা দাও, একটা দাও, পারলে 2টো দাও, সমস্যা নেই। এখানে আহলে বায়াতের প্রশ্ন, আর সফরে আহলে বায়াতের প্রশ্ন নয়। এই সহজ বিষয়টা আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, মিশকাতে আছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জুজুরু আন সাবাতিন, উট হলো, গরু হলো 7-এর পক্ষ থেকে 7 জনে মিলে, গরু হলো, উট হলো 10 জনে মিললে। কিন্তু মিশকাতে ওটা আসছে উট এবং গরু দুটোতেই 7 জনে মিলে। এই হাদিসটা জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। এই হাদিসটাই যখন আপনি মূল কিতাবে যাবেন মুসলিমের, সেখানে গিয়ে দেখবেন যে প্রথম অংশটা বাদ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে, জাবির বিন আব্দুল্লাহ বলছেন নাহারনা ফিল হুদাইবিয়া ফিল বাকারাতে সাবাতান অল জজুরে সাবাত। এটা মুসলিম 1318 নম্বর ব্র্যাকেটে 150 নম্বর হাদিস। এটাতে এই জাবের থেকে অন্য হাদিস আসছে হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফামারনা আন নাশতারিকা ফিল বাকারাতে সাবাতান ফিল জুজুরে সাবাতান। এটাও একই মুসলিম শরীফে 1318 নম্বরে ব্র্যাকেট 151 নম্বর হাদিসে ব্যাখ্যা আসছে। প্রথমটাই হলো হুদাইবিয়ার সফরে, পরেরটা আসছে হজের সফরে। দুই জায়গাতেই একই রাবি বলছেন আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা শরীক হই, একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন। ইবনে আব্বাসের বর্ণনা এসছে কুন্না ফি সাফারান ফাশতারাকনা ফিল বাকারাতে সাবাতান। আমরা আল্লাহ রসুলের সঙ্গে একটি সফরে ছিলাম, সেখানে আমরা শরীক হইলাম একটা গরুতে 7 জন। এই যে কথাগুলি পরিষ্কার, কিন্তু এই হাদিসটি যখন মিশকাতে এসেছে সেখানে এই হাদিসের প্রথম অংশটা উল্লেখ করা হয়নি। মনে রাখবেন মিশকাত নিজেই কোনো হাদিস গ্রন্থ নয়, মিশকাত হল হাদিসের সংকলন গ্রন্থ। সেখানে বলা হয় রাওয়াহু মুসলিম ও আবু দাউদ, অর্থাৎ মুসলিম ও আবু দাউদে একটা মূল হাদিসটা রয়েছে। সে মূলটা খুঁজলে কিন্তু ঝামেলা চলে যায়, তো মূল খুঁজতে কেউ রাজি না। যেহেতু মিশকাতে পেয়ে গেছি, এখন 7 জন মিলে জবাই করো, এদেরকে কে কী বলবে? আমরা মূল কথাটা বলে দিচ্ছি, বাকি আপনাদের ইচ্ছা। দয়া করে সুন্নত অনুযায়ী আমল করবেন, নইলে ইহুকাল পরকাল দুটি হারাইতে হবে। ইহুকাল হারানো মানে কি? টাকাটা নষ্ট, কাজে লাগবে না কিছু। আর পরকাল হারাবেন কেন? যে আপনি সুন্নত আমল করেন নাই, আপনি জিদের উপরে আমল করেছেন, নিজের রায়ের উপরে আমল করেছেন, আল্লাহ রসুলের প্রতি আনুগত্যশীল ছিলেন না। এটা করে আমরা আমাদের নিজেদের লস করছি, এই লস করা ঠিক নয়। পরিশেষে আপনাদের একটা বিষয় স্মরণ করে দিই যে আমাদের হাজী সাহেবরা এখন হজের উপলক্ষে মক্কাতে আছেন। আপনারা সবাই শুনেছেন সেখানে একটা দারুণ ট্র্যাজেডি ঘটে গেছে। গত বছরে যখন আমরা এখানে খুতবা দিই, তখন আমরা বলেছিলাম আমাদের একজন রং হেডেড মন্ত্রী ছিল আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইলের। ও বলেছিল মক্কা লোকেরা খেতে পাইতো না, তো মোহাম্মদ বুদ্ধি করলো আমি তো চলে যাব, তখন এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? তো সেই জন্য সে একটা বুদ্ধি করে দিয়ে গেল, তোমার বছরে একবার মক্কা এসো, তাহলে এসে তারা খানাপিনার ব্যাপারে বহু লোক জমা হবে, এটা ভালো ব্যবসা হবে। সেই ব্যবসা দিয়ে আমার মক্কা লোকেরা সারা বছর খেয়ে দিয়ে বাঁচবে। এই জন্যই হজের নিয়মটা চালু করে দিয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। নামটা কত চমৎকার, আব্দুল লতিফ, ইসলামের নাম না, সঙ্গে আবার সিদ্দিকী। এই লোকটা এই বক্তৃতা করেছিল। এবারে সেই হজের মৌসুম এসে গেছে, ইলেকট্রিকের মন্ত্রী আছে এখন। অহংকার করলে এমনি করে পতন হয়। ও ভেবেছিল আমি কাদের সিদ্দিকীর ভাই, বাঘা সিদ্দিকীর ভাই, এমন একটা বাঘ, যাই বললো দেশের মানুষ তাই শুনবে। বাঘেরও তো পতন হয়। এমপি পদ হারিয়েছে, দল থেকে বহিষ্কৃত হয়েছে, এখন বাড়ি যেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। লোক যখন পিঠে মেরে ফেলে দেন, তো এটাই সৌভাগ্য। সেখানে এবারে একটা কঠিন ট্র্যাজেডি ঘটে গেল। হঠাৎ করে অন্য মানে যে এই মৌসুমে সাধারণত হয় না, প্রচণ্ড ধূলি ঝড় সমস্ত হারাম শরীফকে সাদা করে ফেলেছে একবার। তার মধ্যে বজ্রপাত হয়েছে, ফলে সেখানে ক্রেন ভেঙে নিচে পড়ে 107 জন হাজি ওখানেই মারা গেছেন, এবং আরও প্রায় 235 জন আহত হয়েছেন, হাসপাতালে আছে। আমরা দোয়া করি তাদের রুহের মাগফিরাতের জন্য। যারা মারা গেছেন আল্লাহ পাক তাদের হজ যেন কবুল করেন, এবং যারা এখন বেঁচে আছেন হাসপাতালে বেডে কাতরাচ্ছেন রোগ যন্ত্রণায়, আল্লাহ পাক তাদের যেন পূর্ণ সুস্থতা দান করেন। এবং আমরা আরও দোয়া করব এর মাধ্যমে সৌদি সরকার যেন আল্লাহকে বেশি বেশি ভয় করেন, কারণ তাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো থেকে যেন তারা তওবা করেন। আমরা ঈদুল আজহার সালাত আগামী জুমার সকাল 7টা চিন্তা করেছি, আরও আগে হওয়া উচিত ছিল। তা আপনাদের অভ্যাস করাতে একটু সময় লাগছে। গত বছর 7টা হয়েছিল, এবারও 7টায় করব। ফজরের পরে বেশি দেরি করবেন না, বিশেষ করে মা বোনদের বলছি, আপনাদের কারণে আমাদের দেরি
করতে হয়, আপনাদের ছেলেমেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনাদের দেরি হওয়াটা স্বাভাবিক। এরপরেও বলছি, আগে থেকে আপনারা প্রস্তুতি নেবেন যাতে ওই দিন দেরি না হয়। ফজরের সালাত পড়েই যত দ্রুত সম্ভব ঈদগাহে চলে আসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী এক সপ্তাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখুন এবং সকলে মিলিতভাবে ঈদুল আজহার সালাতে এই আনন্দের দিনে অংশগ্রহণ করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কোরবানি সবাই করার চেষ্টা করুন। কোরবানির 3 ভাগ করবেন গোশত, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ প্রতিবেশী যারা কোরবানি করতে পারেনি তাদের মধ্যে দিবেন, আর 1 ভাগ ফকির মিসকিন যারা আসে তাদের মধ্যে দিবেন। কিছু অংশ অমুসলিমদের দেওয়াও কিন্তু নিষিদ্ধ নয়, কথা মনে রাখবেন। অমুসলিমদের কোরবানি গোশত থেকে যদি তারা খেতে চায়, কেমন অনেকে আবার গরু গোশত খায় না, তো আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো অমুসলিম নাই যে গরু গোশত খায় না, তাই তো মনে হয় না? সবাইকে দেবেন, পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন যাতে বাড়ে সে চেষ্টা করবেন। আর সেই সাথে আপনারা জানেন আমাদের এখানে কোনো কোরবানি হয় না। আগে একটা সুযোগ ছিল, এখন সুযোগ নাই। আপনারা আপনাদের কোরবানি একটা অংশ মাদ্রাসায় পাঠাবেন। এখানে আমাদের বাচ্চারা আছে, এতিম জানান তো, বড় এতিমখানা মহিলাদেরও আছে, এখানে আছে, চেষ্টা রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের বা দৃঢ় থাকা তৌফিক দান করুন, ইহকালে পরকালে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।